যতই আছে যতই আছেন সখী গণে করি উলুর ধ্বনি গো যতই আছেন সখী গণে করুন উলুর ধ্বনি বৃন্দাবনের মাঝে আজ মিলন হইল গো বৃন্দাবনের মাঝে আজ মিলন হইল বৃন্দাবনের মাঝে আজ মিলন হইল গো বৃন্দাবনের মাঝে আজ মিলন হইল বৃন্দাবনের মাঝে আজ মিলন হইল বৃন্দাবনের মাঝে আজ মিলন হইল গো বৃন্দাবনের মাঝে আজ মিলন হইল। দেখুন প্রভাস যজ্ঞটা এমন একটা যজ্ঞ সেখানে সব ভক্তদেরই সঙ্গে মিলন করেছিলেন আমার গোবিন্দ। তাহলে এখানে রাধা গোবিন্দের সঙ্গে মিলন হলো, সখীদের সঙ্গে মিলন হলো, সখাদের সঙ্গে মিলন হলো, পিতার সঙ্গে মিলন হলো, মায়ের সঙ্গেও মিলন হলো। কিন্তু এখানে মায়ে মায়ে আর ঝগড়া লাগলো কেন? ওই যে নবনীটা এনেছিল যশোমতী, যেই না গোপালের বদনে দিয়েছে অমনি পেছন থেকে দেবীকে বলেছে আমার সন্তান। কিন্তু এই যে আমার সন্তান বলেছে, অহংকার ছিল তো তার। তাই মা যোগমায়া আমার 100 বসন টেনে দিয়ে বলে উঠলেন যার স্তনপুত্র গোপালের বদনে পড়বে সেই গোপালের প্রকৃত মা। দিয়ে আজ হলো কি, যেই না 100 বছর টানা হয়েছে গৌরবে দেবকী যেই না স্তন ধরে প্রথম বসনের বেদনা করে। কিন্তু যশোমতী মা আমার নয়ন জলে বুক ভাসতে ভাসতে যেই না মুখ ধরেছে অমনি 100 বছর পেরিয়ে গিয়ে গোপালের বদনে গিয়ে পড়েছে স্তনধারা। কেনই বা পড়বে না বলো? এই মা হলেন আমাদের দ্রোণ, অর্থাৎ সত্যযুগের কথা, তিনি হলেন ধরা দেবী। ভগবানকে সেবা দেবী বলে একটা স্তনদুগ্ধ তিনি বন্ধক রেখে ভগবানকে অর্পণ করেছিলেন। তার আনা ভিক্ষে করে আনা ব্যঞ্জন তিনি তখনই তাকে বেঁধে নিয়েছিলেন। আর সেই স্তনের ঋণ শোধ করবে বলেই আমার গোবিন্দ তার কোলে গোপন হয়ে আছেন। তাই আজ মা আমার একদিকে কৃষ্ণকে বসেছেন, একদিকে গোপালকে বসিয়েছেন এবং কৃষ্ণ বলরাম দুই ভাইকে কোলে নিয়ে আজ মায়ের সঙ্গেও মিলন হলো, সকলের সঙ্গে মিলন হয়ে গেল, তাই না? সখাদের সঙ্গে, সখীদের সঙ্গে, রাধারানীর সঙ্গে, এবার হচ্ছে মায়ের সঙ্গে। কেমন করে? আরে মায়ের কোলে বসলো আজি কৃষ্ণ বলরাম, ভগবানের মিলন হইল।
তো আমাদের গান যদি কারো ভালো লেগে থাকে বা যোগাযোগ করতে চান, আমাদের কার্ড বা পরিচয়পত্র অবশ্যই নিয়ে যাবেন এবং যোগাযোগ করবেন। জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম। ভজন বলো, ভজন বলো, একটা ভজন বলো, ভজন বলো।